নমস্কার বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সবাইকে রমিস কিচেনে সুস্বাগত। চলুন দেখা যাক আজকে একটা নতুন রান্নার রেসিপি। গোটা লোটে মাছের কষা বানাতে লাগছে লোটে মাছ 500 গ্রাম, হলুদ গুঁড়ো 1 চা চামচ, নুন স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, 12 কোয়া রসুন পেস্ট, আদা বাটা 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1.5 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, দুটো টমেটো মিডিয়াম সাইজের কুচি, লঙ্কা দুটো, সর্ষের তেল 3 টেবিল চামচ আর ধনে পাতা সাজানোর জন্য। তো আমি রান্নাঘরে এসে গেছি। আজকে যেটা আমি করছি সেটা হচ্ছে লোটে মাছ, গোটা লোটে মাছের একটা রেসিপি, যেটা আপনারা অনেকেই তো ঝুড়ো খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব তাতে গোটা লোটেটাই খাওয়া যাবে এবং পুরো এক থালা ভাত ওই লোটে মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আসুন দেখে নেওয়া যাক কী কী এর মধ্যে আমি দেব। লোটে মাছগুলোর মধ্যে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কা মাখিয়ে নিয়েছি। আর পাশে আমি কড়াটা চাপিয়ে দিয়েছি এবং গ্যাসটাও আমার অন করাই আছে। এবার আমি কড়াটা গরম হয়ে গেছে, এবার তেলটা এর মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এটা পরিমাণে 3 টেবিল স্পুন মতন হবে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এটার মধ্যে তো এটা মাখিয়ে নুন, হলুদ আর কাশ্মীরি লাল মির্চটা মাখিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা 12 কোয়া রসুনেরকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ আদা বাটা। আর দিচ্ছি এখানে টমেটো, দুটো ছোট টমেটোকে কুচি করে নিয়েছি, গুঁড়ো, দেব 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, এটা ছোট চামচের 1 চামচ মানে টিস্পুনে। আর দিচ্ছি 1 চামচ আর হাফ চামচ পরিমাণ 1.5 চামচ ধনে গুঁড়ো। এখানে আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, এটাকে আমি এবার ফ্রাই করব। পেঁয়াজটাকে একটু রং ধরা পর্যন্ত আমি ভেজে নেব। পেঁয়াজটা কড়াই যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণ এখানে মাছটাকে ভালো করে সব কিছু যে মশলাগুলো দিয়েছি সেটা দিয়ে ভালো করে ম্যারিনেশনে রেখে দিচ্ছি। পেঁয়াজটা রং ধরে গেছে, এবার এই তেলেই আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর তার সাথে আমি এখানে এবার অ্যাড করে দিচ্ছি মাছগুলো। ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। তবে বেশি এ করে না নাড়াই ভালো, হ্যাঁ, তাহলে ভেঙে যেতে পারে। সেই জন্য হালকা হাতে মাছগুলোকে এমনি হালকা হালকা করে, আর চেষ্টা করবেন মাছগুলো না একটুখানি বড় সাইজের নেওয়ার। আমি এবার বাটি ধোয়া একটুখানি জল এর মধ্যে দিয়ে গ্যাসটাকে সিমে করে ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। ঢাকা দেওয়া ছিল। গ্যাসটা মাঝে মাঝে আপনারা হাই করবেন, মাঝে মাঝে সিমে করবেন, এটা একটু দেখে দেখে করতে হবে। আর এটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর দেখিয়ে নিই আমি যে মাছগুলো কিন্তু দেখুন গোটাই গেছে, এই যে গোটাই গেছে মাছগুলো, সব মাছ গোটাই গেছে।
এটা বেশিক্ষণ না, 5 মিনিট হলেই হয়ে যাবে। তো কেমন লাগলো আমার এই রেসিপি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর লাইক করবেন। আপনাদের পাশে থাকা আমার কাছে খুব দরকার, তো পাশে থাকবেন, এটাই আমার কাম্য। ভালোবাসা রইল সবার জন্য আন্তরিকভাবে।